জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব। জয় মা তারা, জয় মহাকাল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এসেছি ভারতবর্ষের এশিয়া মহাদেশের দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ শ্রীনিবাসের রাজরাজেশ্বর শিবলিঙ্গে। সেখানে ঠিক পাশেই রয়েছে ভগবান রামচন্দ্রের একটা মন্দির। মহারাজ, এটা আমার মনে হয় ইন্ডিয়াতে প্রথম রাম মন্দির, আমার মনে হয় এটা সম্ভবত 1762 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ এই রাম মন্দির প্রতিষ্ঠা করেন। রামায় রামভদ্রে রামচন্দ্র বেদাসে রঘুনাথ নাথ সীতা পতাই নম। এই যে রাম মন্দির, সনাতন সংস্কৃতিতে ভগবান রামচন্দ্রকে পূর্ণ পুরুষোত্তম ভগবান রামচন্দ্র বলা হচ্ছে। চতুরাংশ তিনি জন্মগ্রহণ করেছিলেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবং তিনি এখানে কৃষ্ণচন্দ্র মহারাজ 1762 খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে অগণিত ভক্তগণ সকলে এই রাম মন্দিরে আসেন এবং সকলের মনোবাসনা পূর্ণ করে আসছেন। স্বয়ং রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব সীতারাম, পতিত পাবন সীতারাম। এই ভগবান রামচন্দ্র তিনি কৃপা প্রদান করবার জন্য তিনি যেমন শবরীকে উদ্ধার করেছিলেন, তিনি কেবটকে উদ্ধার করেছিলেন, তার ভক্ত গোষ্ঠীকে তিনি বারংবার উদ্ধার করে আসছেন এবং পতিত পাবন রূপে তিনি এখনো পর্যন্ত রাম রাম। আমরা নদিয়ার মাটিতে দাঁড়িয়ে রয়েছি। নদিয়ার মাটিতে একজন ভগবান রামচন্দ্রের যেই গৌর সেই কৃষ্ণ সেই গৌর হরি, যেই রাম সেই কৃষ্ণ সেই গৌর হরি। এই রকম বাসুদেব ঘোষ বলে করিজোর হাত, যেই রাম সেই গৌর সেই জগন্নাথ। তা এই যে নদিয়ার মাটিতে যিনি এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যখন যাত্রা করছিলেন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে, তখন বলেছিলেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম। এই যে ভগবান রাম, এমনকি এই মহাকালের মন্দির রয়েছে পাশে। বলা হয়েছে যে শ্মশানের মধ্যে যেমন মহাকাল থাকেন, এবং মহাকাল তিনি থাকেন কেন, যখন কোনো শব সেই শ্মশানে আসে দাহ হওয়ার জন্য, তখন তারক দেবাদিদেব মহাদেব তারক মন্ত্র প্রদান করেন। এই সংসারে পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। এই জীব বারবার আসছে, বারবার আবার মৃত্যুবরণ করছে, আবার জননী জঠরে আবার আসছে এবং বিভিন্ন জনি লাভ করছে। এই যে চক্রাকার বৃত্ত চলছে, এই চক্রাকার বৃত্ত থেকে উদ্ধার করবার জন্য দেবাদিদেব মহাদেব মহাকাল তিনি জীবকে তারক মন্ত্র প্রদান করবার জন্য শ্মশানে থাকেন। তাহলে এখানে দর্শন করতে পাচ্ছেন কৃষ্ণচন্দ্র মহারাজ 1754 খ্রিস্টাব্দে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। রাজরাজেশ্বর শিব মন্দির দেখতে পাচ্ছেন দুটো। এবং কৃষ্ণচন্দ্র মহারাজ তিনি 1762 খ্রিস্টাব্দে এই মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা করেন। এবং তখন থেকে প্রায় 250 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তখন থেকে এই শিবনিবাসের এই দিব্য মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, সীতার মন্দির রয়েছে এবং হনুমানকে আপনারা দর্শন করতে পারবেন। এই যে মূর্তি, এই মূর্তি পুজো যাচনা এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে 250 বছর আগে প্রতিষ্ঠিত কৃষ্ণচন্দ্র মহারাজের এই যে মন্দির, এই মন্দিরে ভক্তদের প্রতিনিয়ত অলৌকিকতা সম্পন্ন হচ্ছে। রোগ শোক দুঃখ ব্যথা বেদনা সমস্ত দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাচ্ছে এবং তাদের জীবনের সুখ সম্পদ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠছে। তাই আপনি যে যেখানেই থাকুন না কেন, একবার এই পুণ্যভূমি নদিয়ার মাটিতে, এই পুণ্যভূমিতে একবার আসুন এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত ভূমিতে এখন যেই জয় শ্রীরাম ধ্বনিতে চারিদিক মুখরিত হচ্ছে, এই রামময় পরিবেশে একবার এই রাম মন্দিরে আসুন এবং নদিয়ার পবিত্র ভূমিতে, পবিত্র মাটিতে যেখানে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই মাটির পবিত্র মাটিতে আপনারা দর্শন করে যান ভগবান রামচন্দ্রের এই মন্দিরকে। এবং আপনার যে মনের বাসনা কামনা বাসনা রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, সংসারী মানুষ হলে আপনার জাগতিক চাহিদা, এবং সংসারের মানুষের বাইরে আপনি যদি আধ্যাত্মিক মানুষ হন, তাহলে সেই পরম ব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্রকে প্রাপ্তি আপনার মন মানসিকতায় থাকলে, সাধন ভজনে আপনার
সেই উদ্দেশ্য থাকলে সেই মোক্ষ কামনার জন্য কিন্তু ভগবান রামচন্দ্রের কাছে আসতে পারেন। যেই ভগবান রামচন্দ্র সাব্রয়কে উদ্ধার করেছিলেন, কেবটকে উদ্ধার করেছিলেন এবং অসুরকুলকে নাশ করে তাদেরকে উদ্ধার করেছিলেন, সীতামায়াকে উদ্ধার করেছিলেন, অগণিত ভক্তকে উদ্ধার করেছিলেন, সেই ভগবান রামচন্দ্রের মন্দিরে একবার আসুন নদিয়ার পবিত্র মাটিতে এবং এসে ভগবান রামচন্দ্রের কাছে আপনার মনের যা কামনা বাসনা আছে জানান। আপনার সকল মনোবাসনা পূর্ণ করবেন ভগবান শ্রী রামচন্দ্র। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব।